হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি একটা হারভেস্টিং ভিডিও বানাতে। আর আমি নিয়ে চলে এসেছি একটা বড় ট্রে, একটা ঝুড়ি। মনে হচ্ছে যেন আমি কতই না সবজি তুলব। তো ভাবি কিছু নেই, তারপর তো দেখি সেই আমার ঝুড়ি একদম ভর্তি হয়ে উপচে পড়ে। তো আজকেও চলুন দেখা যাক কী কী পাওয়া যায়। আর এই যে দুর্মূল্যের বাজার এখনকার সব জায়গার দেখবেন টপিকই হচ্ছে বাজারে সবজিতে একদম হাত দেওয়া যাচ্ছে না, সব কিছুর আগুন ছোঁয়া দাম। তো সেই আগুন ছোঁয়া দামের বাজারে আমার ছাদ বাগান থেকে আমি কতটা কি সবজি পাচ্ছি, চলুন সেটাই একবার দেখে নেই। তো সবজি তো এখন আগুন ছোঁয়া দাম কিছুটা হলেও থাকবে, কারণ বৃষ্টি হয়নি, সবজি তো ভালো এখন কিছুদিন হবেও না। তো এই বাজারে নিজের বাগান থেকে একটু সবজি পেলে কিন্তু খুব ভালোই লাগে। চলে এসেছি দেখুন প্রথমেই কলমি শাকের কাছে। আর এই যে কলমি শাকটা আমি কয়েকদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম যে পুরো কাঁচি দিয়ে কেটে সব ফেলে দিয়েছিলাম, ওপরের যে শাকগুলো ছিল, কারণ সেগুলো একটু কেমন হয়ে যাচ্ছিল, কুচকে গেছিলো পাতাটা, তো খাওয়ার মতো অবস্থাতে আর ছিল না। কিন্তু কয়েকদিনের মধ্যেই দেখুন এত কচি কচি, এত সুন্দর সবুজ হয়ে ডগা বেরিয়েছে, কি বলবো। তাই কলমি শাক নিয়ে কিন্তু একদমই কোনো প্রবলেম নেই, মানে ওটা যতবার কাটা যায় আরও বেশি ভালো হয়। কখনো যদি একটু খারাপ হয়েও যায় শাকটা, পুরো কেটে ফেলে দেবেন গোড়া থেকে, দেখবেন 7 দিনের মধ্যে আবার কিন্তু শাক পাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো কলমি শাক করা খুবই ইজি ব্যাপার। এই যে এইরকম একটা গামলাতেও করতে পারেন, বা ছোট ছোট টবে বসিয়ে রাখতে পারেন, প্লাস্টিকে বসিয়ে রাখতে পারেন। একদম ইজি প্রসেসে কিন্তু কলমি শাকটা করা যায়, আর অনেকটাই বেশ শাক হয়ে গেল। এবার কলমি শাকটা নিয়ে চলে এলাম এই যে এইখানে শ্বেতপূর্ণা শাকটার কাছে। কিছুটা নুনিয়া শাকও হয়েছে, কিছুটা শ্বেতপূর্ণাও হয়েছে। আর পাঁচমেশালি শাক খেতে আমি যে কী ভালোবাসি সে তো আপনাদের বারবারই বলেছি। আর এখনকার শাকটা খুব ড্রাই ওয়েদারে যেহেতু হচ্ছে, শাকটা কিন্তু খুব টেস্টি হচ্ছে। যদিও আজকে দেখা যাক কত কি সবজি হয়, তুলি, তাই বুঝে শাকটা আজকে করা যাবে নাকি দেখা যাক। তবে শাকটা কিন্তু একটু টাটকা টাটকা করে নিলেই ভালো হয়। আর একদিন খুব ইচ্ছে করে আপনাদের দেখাতে যে কি কি রান্না করলাম বাগানের সবজি তুলে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু আসলে যখন আমি এই যে আসি আপনাদের সাথে, এই যে নিচে গিয়েই তারপরে তো ভিডিওটা এডিট করে ফেলি, তারপর আমি যাই রান্না করতে, তো সেটা আর কখনোই শেয়ার করা হয় না। তো আজকে হারভেস্টিং করার পরে দেখব কি কি হচ্ছে, তাই বুঝে আমি কালকে তাহলে অবশ্যই আপনাদের সাথে রান্নাটা আমি শেয়ার করার চেষ্টা করব, যে যখন আমি দুপুরবেলা খাবারের প্লেট সাজাই আমার বাগানের কি কি সবজি সেই প্লেটে থাকে, সেটা একদিন আপনাদের দেখানোর তো খুবই ইচ্ছে করে। মানে একদিন না, আমি যখনই রান্না করি তখনই আমার মনে হয় যে এটা একটুখানি যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো কালকে ইচ্ছে আছে যে আজকের রান্নাটা যদি আমি করে ফেলতে পারি তো কালকে আপনাদের শেয়ার করব। আর এদিকে দেখুন এই যে পুঁই শাকটা কী যে সুন্দর হচ্ছে, মোটা মোটা ডগাগুলো যত না আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এমনিতে দেখতে কিন্তু ভীষণ মোটা মোটা। আর একটুখানি যে নিচের থেকে আমি হালকা করে দিলাম, যে পাতাগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে পাতাগুলো কেটে ওখানেই কিন্তু দিয়ে দিলাম, আর যেগুলো একটু ভালো আছে এই যে শাকের সাথে মিশিয়ে দিলাম। এবারে দেখুন চলে এসেছি নিতে, এটা হচ্ছে ছেচির শাক। বিভিন্ন জনা বিভিন্ন নামে জানেন, আমরা ছেচির শাক বলেই জানি। তো এই শাকটাও কিন্তু খুব খেতে সুন্দর আর এত ভালো হয়। এই সব শাকের কিন্তু কোনো যত্ন করতে হয় না, যেখানে সেখানে বাগানে যে হচ্ছে কোনো সার দিতে লাগে না, একদম কচি কচি সুন্দর শাক কিন্তু সারা বাগান ভরে ঘুরে বেড়াচ্ছে, দেখুন কি সুন্দর। আর একটা শাক করার খুবই ইচ্ছে রয়েছে, সেটা হচ্ছে হেলাঞ্চা শাক, সেটা পেলেই আমি ছাদ বাগানে বসিয়ে দেব। আর এদিকে সেদিনই কেটে নিয়েছিলাম আমি কয়েকটা পুঁইয়ের ডগা, আর এখন পুঁইয়ের ডগাগুলো খুব ছোট্ট ছোট্ট হয়ে বেরিয়েছে, কিন্তু আমি এখনই কেটে নেব, কারণ এই যে পাতাতে যে স্পট পড়ে যাচ্ছে, আর ছোট ছোট অবস্থাতেই কেটে নেব। এখনকার পুঁইয়ের ডগাগুলো কিন্তু রোদে বাড়তে পারছে না, ভালোও হচ্ছে না। তো এই যে ছোট ছোট অবস্থাতে কেটে নিলে একদম কচি কচি, এই যে আমি যেগুলো কাটছি সেগুলো কিন্তু ভীষণ কচি কচি, একদম কাটার সময় বুঝতে পারছি আঁশও হয়নি। তো এগুলো খেতে খুব ভালো লাগবে, আপনি যাই সবজি করব আমরা সেটাতেই কিন্তু খুব ভালো হবে।
আর আমার তো একটু সাদামাটা খাবার সবসময়ই ভীষণ পছন্দ। তো এই যে কচি কচি ডগা পুঁই শাক কুচি কুচি করে কেটে যদি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করা হয়, সেটাও কিন্তু আমার ভীষণ ফেভারিট, আমার খুব ভাল লাগে খেতে। তাছাড়াও পুঁই শাকের প্রচুর রেসিপি। দেখুন অনেকটা কিন্তু হয়ে গেল, এই যে আরও 2-4টে রয়েছে, তো সবই কেটে নেই, কারণ এখন যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু আবার সুন্দর সুন্দর ডগা ওখান থেকে বেরিয়ে যাবে। আর এদিকে একটুখানি দেখছি আর একটা ছোট্ট সাদা টবের মধ্যে আমার কলমি শাক ছিল, সেখানে বেশ খানিকটা কলমি শাক হয়ে রয়েছে। আর যেইগুলো এই যে নষ্ট হয়ে গেছে, এই যে আমি কেটে দিচ্ছি, একদম কেটে দেবো, কদিন পরেই দেখবেন কি সুন্দর এখান থেকে আবার নতুন শাক বেরোবে, সেগুলো কিন্তু খুব ভালো হবে। এগুলো বেশ অনেকটাই পুরনো হয়ে গেছে, অনেক দিন বেশ তোলা হয়নি। আর শাক, এই যে কলমি শাক কিন্তু যত তোলা হবে তত সুন্দর ডগা পাবেন, আর না তুললে কিন্তু কীরকম হয়ে যাবে, ওই যে একটু হলুদ হয়ে যাবে পাতা, একদমই ভালো হয় না। তো কলমি শাক তুলে চলে এলাম এদিকে বরবটি। আজকের বরবটিগুলো একটু কচি কচি নিয়ে নিচ্ছি, কয়েকটা বরবটি এই যে 2-3 দিন ধরে 2-4টে করে তুলি, সবই রয়েছে ফ্রিজে। তো আজকেও একটুখানি নিয়ে গেলে সবগুলো মিলিয়ে কিছু একটা রান্না করে ফেলা যাবে। তো বেশ একটুখানি পেলাম বরবটি। আর আমার এক বন্ধু কালকে বলছিলে যে বরবটির ফুল ঝরে যাচ্ছে, আসলে ফুল কিন্তু এখন আমারও ঝরছে, হয়তো ওয়েদারটার কারণে একদমই ভালো হচ্ছে না। তো ফুল ঝরেও এই মোটামুটি টুকিটাকি পাওয়া যাচ্ছে, খুব ভালো বরবটি কিন্তু আমিও এখন পাচ্ছি না। আর এদিকে তুলতে চলে এলাম উচ্ছে। উচ্ছে খুব বেশি নেই, এই যে 2-4টেই পাওয়া যাবে, এই যে 4টে উচ্ছেই পেলাম। আর এখানে এই যে লেবুটা, একটাই লেবু ধরেছিল আমার, কাগজি লেবু, সেই লেবুটাও নিয়ে নিলাম। আর এইদিকে এই যে চালকুমড়ো গাছে কিন্তু গুটি আসছে, কিন্তু হলুদ হয়ে যাচ্ছে রোদের কারণে, প্রচুর রোদ। তো সেইভাবে চালকুমড়ো কিন্তু আর পাচ্ছি না, একটাই সুন্দর চালকুমড়ো পেয়েছিলাম, আর দেখুন গাছগুলোর কি অবস্থা। আর এদিকে শশা গাছটা, কালকেই একটা শশা ভালো নিয়েছিলাম, আজকে কিন্তু আর শশা নেই, বা ছোট ছোট গুটিও দেখলাম বেশ কিছু পড়ছে। আর চলে এলাম আবার এই যে লঙ্কা তুলতে। লঙ্কাটাই এখন সব থেকে ভালো দিচ্ছে আমাকে, একদম সাফিসিয়েন্ট, লঙ্কাও খুব ভালো দিচ্ছে। আর শাকটা তো বলারই কথা নয়, মানে শাক তো সারা বছর বাগানে একদম অঢেল, প্রচুর পরিমাণে শাক হয়, বরং সময়ের অভাবে অনেক সময়ই তুলতে পারি না, শাকগুলো নষ্টও হয়ে যায়। তো লঙ্কাগুলো দেখছি এই যে প্রত্যেক দিনই তো এখন বেশ খানিকটা করে লঙ্কা পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। আর এই যে পাতা কুঁকড়ে যাওয়া গাছের লঙ্কাটা দেখুন, এই লঙ্কাটা কিন্তু খুব একটা ভালো কোয়ালিটি হয়নি, পাতা কুঁকড়ে গেলেও লঙ্কা হচ্ছে, কিন্তু লঙ্কাগুলো ছোট ছোট হচ্ছে। আর এই লঙ্কাগুলো এবারে যা ঝাল হয়েছে, মানে মনে হচ্ছে যেন সিজনের মানে কিছু ডিফারেন্সে ঝালেরও কিছু এদিক ওদিক হয়, কারণ এখনকার লঙ্কাগুলো দেখছি ভীষণ ঝাল। আর সব সেরে চলে এলাম সব থেকে প্রিয় কচুর শাক কাটতে, কারণ ঘরে রয়েছে একটা ইলিশ মাছের মাথা, আর অন্তিম তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে ভীষণ ভালোবাসে। এই যে ক্যারেটের মধ্যে 2টো কচুর শাক রেখে দিয়েছিলাম, লাগিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। তো এই কচুর শাকগুলো খুব ভালো মোটা মোটা হয়েছিল, আজকেই প্রথম কাটলাম। আর এদিকে একটা বস্তার মধ্যে আমি কিচেন ওয়েস্টের ওপরে বসিয়ে দিয়েছিলাম এই যে এই দুধ কচুটা। তো ওই কচুটাও কিন্তু বেশ মোটা হয়েছে আর খুব ভালো হয়েছে দেখছি, এখানেও হয়েছে 2টো। তো এখান থেকেও 2টো কচুই তুলে নেব। আর কচু তো এটা তো মরবার জিনিস নয়, যত কাটবো আবার সাইড দিয়ে দেখবেন প্রচুর কচুর শাক বেরিয়ে গেছে। আর এটা একদমই একটা বস্তায় অল্প মাটিতেই কিন্তু এত সুন্দর কচু হচ্ছে, দেখুন অনেকটা বেশ কচুর শাক হয়ে গেল। আর এই যে বালতিটা, এই বালতিটার মধ্যেও খুব সুন্দর কচুর শাক গত বছরও পেয়েছি, এবারেও ওখান থেকেই হচ্ছে। আর হয়ে গেছে আসলে বড় একটা গাদামনি শাক, সেটা এতই বড় হয়ে গেছে যে ওই কচুর শাকগুলোকে বাড়তেই দিচ্ছে না। তো ওই গাদামনি শাকটা আজকে ফেলে দিলাম, আর বেডের মধ্যেই দিয়ে রাখবো, শুকিয়ে গেলে এই দেখুন কত বড় হয়েছে, শুকিয়ে গেলে সার হয়ে যাবে ওটা। আর এখানে বাপরে বাপরে গরম, প্রচুর গরমে আমি ঘেমে নিয়ে একেবারে একাকার, কিন্তু এই যে ছাতা ধরেছি কচুর শাক দিয়ে। তো কচুর শাকগুলো দেখে তো মন প্রাণ ভরে যাচ্ছে, আমার মুখের হাসিটা দেখে আপনারা বুঝতেই পারছেন কি ভালো লাগছে।
আর আরেকটা জিনিসও আমি হারভেস্ট করে রেখেছি, সেটা হচ্ছে এই যে কলা পাতা। পেছনের বাগানে ছোট্ট ছোট্ট দুটো কলা গাছ রয়েছে, সেখান থেকেই আমি এই যে দুটো কলার পাতাও নিয়ে এসেছি। ছোট ছেলের আর্জি হচ্ছে পাতুরি খাবে, তার জন্যে। তো ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর দেখুন শাক তুলে নিয়েছি কতগুলো, আর শাক সবজিতে কিন্তু মোটামুটি আমার ঝুড়ি ভর্তি হয়ে গেল। ভেবেছিলাম দুটো লাগবে না, দেখুন দুটো ঝুড়িই কিন্তু আমার ভর্তি হয়ে গেছে। তো আজকে অনেক কিছুই নিয়েছি, এই যে বরবটি নিয়েছি, তুলেছি বেশ খানিকটা লঙ্কা, উচ্ছে, পুঁই শাক, তারপর কচুর শাক, তারপরে পাঁচমেশালি শাক। তাহলেই দেখুন কত সবজি হয়ে গেল। 2-3 দিন এখন আমার আর সবজির কোনোই চিন্তা নেই, এটাতেই চলে যাবে। আর চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা একদম নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।